আমরা তো সবসময় বলিউড মুভি থেকে মাতোয়ারা হই। বলিউড পাড়ায় আসলে কি হয় তা আমাদের অজানায় রয়ে গেছে। বলিউড ইন্ডাস্ট্রির ভেতরের ব্যাপারটা কতটা জটিল তা আজকের এক্সপ্লেনেশন দেখলেই বুঝতে পারবা। আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কোনো স্পয়লার না দিয়ে আর কথা না বাড়িয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। গল্প শুরু হয় একটা সিনেমার শুটিং দিয়ে। বেশ হাই রিস্কের একটা শট দিতে গিয়ে স্ট্যান্টম্যানটা আহত হয়, কিন্তু পরিচালক জানায় আজকে এই শ্যুটটা কমপ্লিট করতে হবে। সহকারী পরিচালক জানায় আর কোনো স্ট্যান্টম্যান নেই, আপনি প্রযোজক ফ্রেডি স্যারের সাথে কথা বলেন। সেই সময় প্রযোজক ফ্রেডি সেখানে এসে জানায়, আমি সব জায়গায় ডেট দিয়ে এসেছি, 15ই জুলাই আমার রিভলভার মুভিটি রিলিজ করতে হবে, তাই আজকেই সিনেমা শ্যুটটা কমপ্লিট করতে হবে। সেটা কিভাবে আমি সেটা জানি না। তখন এই মুভিটার নায়ক আসমান এই শটটা দিতে চায়, কিন্তু এই ব্যাপারটাতে ম্যানেজার কোনোভাবেই রাজি হয় না। তবে ওনার কোনো কথা না শুনে আসমানে হাই রিস্কের শটটা নেয়। খুব ভালোভাবে এটা সে শেষ করে। পুরো মুভি জুড়েই আসমান চরম অ্যাকশন দেখায়। আর এই সিনেমাটা যখন হলে আসে তখন দর্শকরা একদম উৎসবে মেতে ওঠে। হলে থাকা সকল মানুষই রিভলভার মুভিটা অনেক পছন্দ করেছে। এই হল ভর্তি মানুষের রিয়াকশন দেখতে গিয়ে হলের মধ্যে ঝামেলায় পড়ে যায় আসমান। ওর সাথে সবাই সেলফি তুলতে গিয়ে ওর কাপড় চোপড়ই ছিঁড়ে ফেলে। তাই সিনেমা হল থেকে বেরিয়ে পোস্টারের পিছনে লুকিয়ে পড়ে সে। তারপর লুকিয়ে লুকিয়ে বাইরে চলে আসে। সেখানেই চলে আসে আসমানের বন্ধু পারভেজ, আর সবাইকে বলতে থাকে এই হচ্ছে সিনেমার নায়ক। তখন ওরা দুজনে চলে আসে একদল গুন্ডার সামনে। ওরা বন্দুকের ভয় দেখে আসমানের সাথে ছবি উঠায়। এ পর্যায়ে একটা হোটেলে কনসার্টের আয়োজন দেখা যায়। সেখানে ব্যাকগ্রাউন্ড সিঙ্গার আফতার নামের একজন ভালো গাইলে মূল সিঙ্গার তাকে সেখান থেকে বের করে দেয়। আফতারও তাই সেখান থেকে অনেক রাগান্বিত হয়ে চলে যায়। অন্যদিকে আসমান পারভেজকে নিয়ে বাসায় আসলে দেখে তার মা বাবা এসেছে ওর সাকসেস পার্টির জন্য। সে সময় আফতারকে ওই একই বাসায় আসতে দেখা যায়। বাসায় আসার পর আসমান ক্রিটিক্স প্লের রিভিউ দেখতে টিভি অন করলে দেখে ক্রিটিক্স আসমানের মুভি রিভলভার নিয়ে অনেক বাজে মন্তব্য করছে। এটাতে অনেক রাগান্বিত হয়ে টিভিটাই অফ করে দেয় সে। সোডাওয়ালা সিনেমার প্রোডাকশন হাউসের মালিক ফ্রেডি তার মুভির রিভলভারের বিশাল সাকসেসের জন্য পার্টি রাখে। সেখানে আসমান তার ফ্যামিলি নিয়ে আসে। সেখানে দেখা যায় বলিউডের সব নামি দামি তারকাকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে করণ জোহর ও রণবীর সিং। রণবীর তার ভাঙা পা নিয়ে এসেছিল। তখন করণ জোহর রণবীরকে বলে, তোমার তো পা ভেঙে গেছে, এখন তাহলে তোমার নেক্সট সিনেমার শুটিং এর কি হবে? রণবীর জানায় 6 মাস তো আমার পা ঠিক হবে না, তাই আমি কিছুই বলতে পারছি না। এক প্রকারে সে করণ জোহরকে ইগনোর করে। এর মধ্যেই সেই পার্টিতে এসে উপস্থিত হয় অজয় নামের এক সুপারস্টার। তখন ফ্রেডি আসমানকে অজয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। আসমান জানায়, আমি আপনাকে দেখেই সিনেমা জগতে এসেছি। অজয় তাকে বেস্ট অফ লাক জানায়, সাথে বলে তোমার মুভিটা আমার এখনো দেখা হয়নি। ওদের আলাপচারিতা শেষ হলে ফ্রেডি অজয়কে বলে, তোমাকে স্ক্রিপ্ট পাঠিয়েছিলাম, সেটা কি তুমি দেখেছো? অজয় জানায়, এখন আমার সময় হয়নি, সময় করে ঠিক আমি দেখে নেব। এক প্রকার ফ্রেডিকে আন্ডার এস্টিমেট করে অজয়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় রণবীরকে ডিরেক্টর রাজামৌলি ফোন করে। তখন রণবীর ভাঙা পায়ের অভিনয় বাদ দিয়ে রাজামৌলিকে জানায় আমি আছি, যেটা আবার ভিডিও করে নেয় পারভেজ। পারভেজ যে ওকে ভিডিও করছে এটা আবার রণবীরও দেখে ফেলে, এই জন্য তার গার্ডদের দিয়ে ওকে ধরায়। এরপর রণবীর কোনো মতে পারভেজের ফোন থেকে সেই ভিডিওটা ডিলিট করায়। অন্যদিকে অজয় ফ্রেডিকে আন্ডার এস্টিমেট করলে পরবর্তী 3টা সিনেমা সে আসমানের সাথে করতে চায়। আসমান এটা শুনে অনেকটা খুশিই হয়, কিন্তু সাইনিং করার আগে ম্যানেজার ওকে আড়ালে দেখে নিয়ে এসে বলে, তোমার ফিউচার কিন্তু ভালো, সিনেমা যদি ব্লকবাস্টার হয় তাহলে বড় বড় প্রোডাকশন হাউস আসবে তোমার কাছে, তুমি কেন ফ্রেডির জালে ফাঁসতে যাচ্ছ? আসমান জানায় সে তো আমার ভালো চায়। এর মধ্যেই ম্যানেজারের কাছে একটা ফোন আসে, তখন সে কথা বলার জন্য একটু আড়ালে যায়। এদিকে আসমান ফ্রেডির কাছে আসলে ফ্রেডি বলে, তুমি ম্যানেজারের কথা শোনো, আমার সিনেমা তোমার সিগনেচার করতে হবে না। আসমান তখনই 3টা সিনেমায় সিগনেচার করে দেয়। এতে ফ্রেডিও অনেক খুশি হয়। পার্টিটা চলতে থাকলে আসমানের বাবার হাত ফসকে গিয়ে হঠাৎ করে অজয়ের গায়ে মদ পড়ে যায়। তখন অজয় ব্যাপারটা খুব একটা খারাপভাবে নেয় না, আর বলে আমার ওই পার্টিতে থাকতে ইচ্ছা হচ্ছে না, তাই ভালোই হলো। তার পরপরই আসমানকে ডেকে নিয়ে গিয়ে নিউ সুপারস্টার ভাস্তব শ্রীবাস্তবের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। শ্রীবাস্তব একটু বেশি পার্ট নেয় আসমানের সাথে। এর মধ্যেই করণ জোহর বুঝতে পারে রণবীর তার সিনেমা করবে না, তাই তার 100 কোটির একটা সিনেমা অন্য কারোর সাথে করতে চায়। এটা শুনেই ম্যানেজার আসমানকে সাজেস্ট করে। করণ জোহর তখন বলে, ওর মধ্যে কি স্পেশালিটি আছে যে আমার তাকে নিতে হবে? পার্টিটার মধ্যে ঘোরাঘুরি করতে থাকলে আসমান হঠাৎই ওই ক্রিটিক্সটাকে দেখতে পায় যে তাকে ক্রিটিসাইজ করেছিল। তারপর ওর কাছে এসে যখন আসমান এই ব্যাপারে কথা বলতে যায় তখন ওকে নিয়ে আবারও মজা নেয় সেই ক্রিটিক্স। এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় আসমান, আর একটা ড্রিঙ্কসের বোতল ভেঙে ওর কাছে আসে। এটা দেখে অনেক ভয়ও পেয়ে যায় সেই লোকটা, আর আসমানকে সরি বলে। তখন আসমান জানে এটা অভিনয় ছিল রে পাগলা। তখন দূর থেকে এইসব কাহিনী দেখে ম্যানেজার বলে এইটাই হচ্ছে আসমানের স্পেশালিটি, কিন্তু তারপরেও ইমপ্রেস হয় না করণ জোহর। এই হোটেলে পার্টিটা চলতে থাকলে হঠাৎ করে হোটেলের বাইরে চলে আসে নার্কোটিক্সের এক টিম। তারা অনেক চেষ্টা করার পরও ভেতরে ঢুকতে পারে না।
কিন্তু সেখান থেকে যখন ড্রিঙ্কস করে শ্রীবাস্তব বাইরে বের হয় তখন ওকে ধরে নিয়ে যায় আর বলিউডকে অনেক গালাগালিও করতে থাকে। পরের দিন ফ্রেডির সোজাল্লা প্রোডাকশন হাউসের ক্রো প্রযোজক এসে বলে, তোমার পার্টির কারণে হারামজাদা পাঁজি নায়ক বাস্তবকে তুলে নিয়ে গিয়েছে, এখন আমার মুভির কি হবে? তখন ফ্রেডি জানায়, ওইটা আমার পার্টির বাইরে হয়েছে, পার্টির ভেতরে তোরা ঢুকতে পারেনি, পার্টির বাইরে যা হয়েছে সেটা তো আমার দেখার বিষয় নয়। অন্য প্রযোজক তখন ফ্রেডিকে বলে, তোমার বাবাই ভালো ছিল, তুমি একদমই তোমার বাবার মতো হওনি। ফ্রেডি তখন অজয় তলোয়ারকে নিয়ে একটা ব্লকবাস্টার সিনেমার পোস্টার দেখিয়ে বলে, এটা কিন্তু আমারই করা, সামনের মুভিগুলোতেও অজয় থাকবে। এগুলো শুনে অন্য প্রযোজকটা বলে, শুনলাম তুমি নাকি আসমানকে আগামী 3টা মুভির জন্য সিলেক্ট করেছো। ফ্রেডি জানা এটা তো শুধুমাত্র ধরে রাখার জন্য, সিনেমাতে থাকবে আসলে অজয়। অন্যদিকে সাকসেস পার্টিতে হাঙ্গামা করার জন্য মা বকা দিতে থাকে আসমানকে, বলে আমি 15 বছর ধরে ইন্ডাস্ট্রিতে ছিলাম, আমি তো এমনটা কখনো করিনি। তখন ওর চাচা বলে ওঠে, তুমি তো গত 15 বছর ধরে ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলে শুধুমাত্র, আর আমি 20 বছর ধরে ব্যাকগ্রাউন্ড শিল্পী হতে পারিনি, তাই আসমান যা করেছে সেটা ঠিক করেছে। এই বলিউড ইন্ডাস্ট্রি খুব খারাপ। এরপর আসমান রাউন্ড টিভি টক শো, যেটা অনেক ফেমাস, চালায় আবার ওই ক্রিটিক্সটা সেটার সেটে আসে। এসে দেখতে পায় নেপোকিড অজয় তল্লরের মেয়ে কারিশমাও এসেছে। তারপর একসাথে রাউন্ড টেবিল শোতে বসে। এই শোটা দেখার জন্য সেটে চলে আসে অজয় তলোয়ার। এর মধ্যেই হোস্ট আসমানকে জিজ্ঞেস করে সেই ইন্ডাস্ট্রিতে কিভাবে এসেছে। আসমান জানায়, আমি দিল্লির ছেলে, ছোটবেলা থেকে আমার অভিনয় করার অনেক শখ ছিল, তাই আমি মুম্বাই আসি, তারপর অনেক স্ট্রাগল করে ধীরে ধীরে এই পর্যায়ে। হোস্টে একই প্রশ্নটা কারিশমাকে করলে সে জানায়, বাবার ছায়ার আমি বড় হয়েছি, তাই বাবার মতোই হতে চাই আমি। এটা নিয়ে আসমান ওকে খোঁটা দেয়, বলে তোমাদের মতো বাবার ছায়ায় বড় হওয়া নেপোকিড অভিনয় করলেই কি আর না করলেই কি, তোমরা যদি কাজ নাও করো তারপরে তোমরা মার্সিডিজ নিয়ে ঘুরতে পারবে, আর আমার যদি 2 মাস কাজ না থাকে তাহলে দিল্লি আমার ছেড়ে যেতে হবে। এই কথাগুলো অজয় শুনে কিন্তু কিছুই বলে না। এই পুরো টকশোটাতে আসমান আরো অনেকভাবে খোঁচায় কারিশমাকে। তাই হোস্ট আসমানকে জিজ্ঞেস করে, এই ইন্ডাস্ট্রিতে তুমি কি স্টার হতে আসোনি? আসমান তখন জানায়, স্টার তো অনেক আসছে, আমি আসমান, আসমান কিন্তু একটাই। এই ডায়লগটা শুনে ওর বন্ধু পারভেজ খুব খুশি হয়। ওরা এসে এইসব বলাবলি করছিল, ড্রিঙ্কস করছিল। তখন ওর চাচা আবতার ওর কথাবার্তা নিয়ে অনেক প্রশংসা করতে থাকে। এই ব্যাপারগুলোতে ম্যানেজার অনেক বিরক্ত হয়। সে বলে, এরকম রুড বিহেভ করলে ইন্ডাস্ট্রিতে কাজ পাবে না তুমি। ঠিক তখনই ওর ফোনে কারণ জোহরের কল আসে, জানায়, আমি আসমানের রাউন্ড টেবিল শোটা দেখেছি, ওর মাঝে একটা ব্যাপার আছে, তাই আমার নেক্সট মুভিতে আমি ওকে কাস্ট করতে চাই। এই কথাটা শুনে তো সেখানে থাকা সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়। তখন আবতার চাচা বলে ওঠে, আসমানের হাতে এখন 4টা মুভি। এটা শুনে ম্যানেজার লাফ দিয়ে ওঠে। সে সবসময় চেয়েছিল যেন ফ্রড ফ্রেডির সাথে সে কোনোভাবেই 3টা মুভি ডিল না করে, কিন্তু সেই ভুলটাই করেছিল আসমান। ঠিক ওই সময় দেখা যায় ফ্রেডির কল আসে। ম্যানেজার ওকে ফোনটা ধরতে তো বারণ করে, তারপরেও আসমান সেটা ধরে ফেলে। আসমান ফোনটা রিসিভ করলে ফ্রেডি জানায়, হারামজাদা 5-এর নায়ক এখন তুমি, কিন্তু তুমি আবার বাস্তবের মতো মাধবের নেশায় যেও না। পরের দিন আসমান ম্যানেজারকে সাথে নিয়ে ফ্রেডির কাছে আসে, যেন সে ফ্রেডিকে বোঝাতে পারে যে কারণ জোর তাকে কাজ করতে চায়। সেই সময় ওদের সেখানে শরৎ সেকশনের সাথে পরিচয় হয়। শরৎ ফ্রেডির সাথে মিটিং করে বের হয়ে রাগ দেখে ডাস্টবিনে সব ময়লা ফেলে দিলে ফ্রেডি আবার তাকে দিয়ে ওঠায়। এটা দেখে আসমান ফ্রেডির পিএসকে জিজ্ঞেস করে, কে ওইটা? পিএস জানায়, সে সোডাওয়ালা প্রোডাকশনের সাথে কাজের সাইনিং করে অন্যজনের সাথে কাজ করেছিল, তাই 15 বছর ধরে এভাবে শিডিউল ফাঁসানোর জন্য ফ্রেডি স্যারের পেছনে ঘুরপাক করছে। এটা শুনে আসমান ভয় পায়। তারপরেও সে ফ্রেডিকে কারণ জোহরের কাজের কথা বলে। ফ্রেডি জানায়, ঠিক আছে করো, কিন্তু নেক্সট কাজ তোমার কিন্তু আমার সাথেই করতে হবে। ফ্রেডির অফিস থেকে বের হলে ম্যানেজার জানায়, ম্যানসমুথ নামে একটা অ্যাডে কাজ করার অফার এসেছে, তবে আসমান এই অ্যাডটা করতে চায় না। সেদিনই আসমানের মা আবতারকে ফোন করে দিয়ে বলে, তোমাকে আমি একটা কথা বলতে চাই, যেটা তুমি আসমানকে বলবে না। আসমানের বাবার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, ওনার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, এই জন্য আমরা বাড়িটা বিক্রি করে দিতে চাচ্ছি। আবতার তখন কসম কেটে বলে, এই কথাটা আমি কাউকে বলবো না, কিন্তু পরক্ষণে কেঁদে কেঁদে আসমানকে সবকিছু জানায়। আসমান তখন ওই অ্যাডটায় কাজ করার জন্য সিগনেচার করে। পরের দিন আসমান ম্যানেজারকে নিয়ে আসে ধর্মা প্রোডাকশনে, যেটা আসলে কারণ জোহরের। সেখানে এসেই ওর দেখা হয়ে যায় কারিশমার সাথে। তারপরে দুজনের রাউন্ড টেবিলের কথাগুলো তুলে। এর মধ্যেই সেখানে ফ্লোরে চলে আসে কারণ জোহর। দুজনকে একসাথে দেখে বলে, ভালোই হলো, আমার সিনেমার নায়ক নায়িকা একসাথেই, তার মানে কারিশমাই হতে যাচ্ছে আসমানের সিনেমার নায়িকা। কারণ জোহর তখন ওদের দুজনকেই স্ক্রিপ্ট দেয়, বলে তোমাদের এখন রিলেশনশিপে যাওয়ার অভিনয় শুরু করে দিতে হবে মুভির প্রচারণার জন্য। মিটিং শেষ করে নিচে আসলে কারিশমাকে আসমান ড্রপ করতে চাইলে তখন কারিশমার বয়ফ্রেন্ড রোলস রয়েস নিয়ে সেখানে হাজির হয়। তখন সাংবাদিক সেখানে কারিশমাকে নিয়ে কটু কথা বলে। এটা দেখে আসমান ওর প্রতিবাদ করে। অন্যদিকে স্বামীর কিছুই বলে না, এজন্য কারিশমা তার সাথে ঝগড়া করে। পরে অবশ্য তারা এটা মিটিয়েও নেয়।
অন্যদিকে আসমান ম্যানসমুথের শুটটা শেষ করে সেট থেকে বের হলে আমির খানকে রাজামৌলির সাথে কথা বলতে দেখে ম্যানেজার বলে, দেখো তারা দাঁড়িয়ে থেকে শুটিং থেকে বিশ্লেষণ করছে। কিন্তু এদিকে আমির খান রাজামৌলির সাথে ইডলি সাম্বার নাকি বাড়াপাও এসব নিয়ে ডিসকাস করছিল। একই কথা আমির খান আসমানের সাথেও বলে। আসমান আমিরের মতের বাইরে গিয়ে খাবার চুজ করলে আমির খান আসমানের সাথে কথা না বলেই চলে যায়। ম্যানেজার তখন অ্যাড থেকে আসা টাকাগুলো আসমানের হাতে তুলে দেয়। আসমান তখন বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে আফতার চাচা সবাইকে তখন একটা গান শোনায়, যেটা শুনে সবাই বিরক্ত হয়। সেই সময় সিঙ্গার বাদশা দেখা করতে আসে আসমানের সাথে। এসে সেও আফতারের গানটা শুনে বিরক্ত হয়। আফতার এতে গানটাই বন্ধ করে দেয়, আবার মনে মনে সে গালিও দেয় বাদশাকে। তারপর সবাই যখন ঘর থেকে বের হয়ে যায় তখন গানের ওপর বিরক্ত এসে পেন ড্রাইভটাই ছুঁড়ে মারে। সেটা আবার তুলে নেয় আসমানের ম্যানেজার। ওইদিকে দেখা যায় অজয় ফোন দেয় কারণ জোহরকে, জিজ্ঞেস করে তার মেয়ে ডেবিউ ফিল্মে কে অভিনয় করবে। কারণ জোহর জানায় আসমান। আসমানের নাম শোনা মাত্রই বিরক্ত হয়ে যায় অজয়, সাজেস্ট করে রণবীরকে নেওয়ার জন্য। কিন্তু কারণ জোহর আসমানেই আটকে থাকে। এতে অনেক বিরক্ত হয়ে ফোনটাই কেটে দেয় অজয়। তখন অজয় ছেলে কোনো অ্যাওয়ার্ড শোতে না যাওয়ার জন্য তার বাহানা করে। তখন অজয়কে রেডি হতে বলে। তখন ওর ছেলেকে রাজি হতেই হয়। তখন অজয়ের ওয়াইফ লতা জিজ্ঞেস করে কারিশমা কার বিপরীতে অভিনয় করবে। অজয় যখন আসমানের কথা জানায় তখন লতাও বিরক্ত হয়। কারিশমা তখন এসে ওদেরকে বোঝায় আমরা যদি সেরা অভিনয় দিয়ে মুগ্ধ করি তাহলে কি ভালো নয়। এরপর কারিশমা তার ফ্যামিলির সাথে এয়ারপোর্টে চলে আসে। সেখানে এসেই ওর আসমানের সাথে দেখা হয়। আসমান তখন জানায় আমার বাবা অসুস্থ, এজন্য আমি দিল্লিতে যাচ্ছি। অন্যদিকে কারিশমা জানায় আমি আমার বাবার অ্যাওয়ার্ডে যাচ্ছি। ওখান থেকে কথাবার্তা শেষ করে আসমান চলে আসে বাড়িতে। ওকে দেখে তো বাবা মা অনেক খুশি হয়। তারপর আসমান গোপনে ওর মায়ের হাতে টাকাগুলো উঠিয়ে দেয়। টাকাগুলো দেখে মা খুব খুশি হয়ে যায়। এরপর আসমান ওর বাবাকে নিয়ে বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে বাবার সামনেই সিগারেট জ্বালায় আসমান। বাবা যখন ওকে নিষেধ করে তখন আসমান জানায় তুমিও তো খাও, এই জন্যই তো আজকে তোমার এই অবস্থা। তাই যদি তুমি খাও তাহলে আমিও খাবো এখন থেকে। কিছুক্ষণের মধ্যেই ফ্রেডি কল দেয় আসমানকে, জানায় আর্জেন্ট ফিল্ম সিটিতে আসতে হবে তোমাকে। আসমান তাই বাবাকে জানায় আমার এখন যেতে হবে বাবা। বাবা বলে একদিন তুই অনেক বড় হবি দেখিস, কিন্তু শিকড় যেন কখনো ভুলে না যাস। আসমান জানায় কখনো নয়। এর মধ্যে আসমান ফিল্ম সিটিতে আসলে দেখে ফ্রেডি শুটিং সেটের এক মহিলাকে অপমান করছে, কারণ সেই মহিলা ব্লু কালারের বদলে অন্য কালারটা ব্যবহার করেছে। মহিলাও চুপ থাকে না, সে ধাক্কা মারে ফ্রেডিকে। ফ্রেডি তাই লাথি দিয়ে অজ্ঞানী করে ফেলে মহিলাটাকে। এই ব্যাপারটা আসমান দেখতে পেয়ে ফ্রেডির উপরে অনেক বিরক্ত হয়। ফ্রেডি তখন আসমানকে দেখে ওর কাছে ডাকে। তারপর বলে হারামজাদা পাঁচ তোমাকেই করতে হবে। আসমান এটা শুনে বলে আমি তো কারণ জোহরের সাথে ফিল্ম করছি, আপনি তো রাজি ছিলেন। তখন ফ্রেডি বলে হ্যাঁ রাজি ছিলাম, কিন্তু এখন আমার ইনভেস্টারদের তো আর লস করতে পারি না, তাই এই মুভিটা এখন তোমাকেই করতে হবে। তবে আসমান আগে কারণ জোহরের সাথে সিনেমাটা করতে চায়, আর হারামজাদা পাঁচের শুটিংটা সে পরে করবে বলে জানায়। কিন্তু কোনোভাবেই এটা ভালোভাবে নেয় না ফ্রেডি, আর 3টা সিনেমার কন্ট্রাক্ট সাইনিং দেখায়। যেটারও তোয়াক্কা না করে আসমান চলে যেতে থাকলে ফ্রেডি বলে আমি তোমাকে তৈরি করেছি, আমি তোমাকে শেষ করব, সাথে তোমার ফ্যামিলিকেও। এই ব্যাপারটাতে মাথা গরম হয়ে যায় আসমানের। সে কাছে এসে ওই কন্ট্রাক্ট সাইনিংটাই ছিঁড়ে ফেলে। এরপর ফ্রেডি আসমানকে মারার জন্য আসলে উল্টো ওই মার খায়। তারপর ওকে মারতে গিয়ে বলে আমি মহিলাদের গায়ে হাত তুলি না। আসলে এই ডায়লগটা ফ্রেডি ওই মহিলাটাকে মারার সময় দিয়েছিল, সেটাই আবার আসমান ফ্রেডিকে দেয়। এরপর অনেক রাগান্বিত হয়ে সেই শুটিং সেট থেকে চলে যায়। পরের দিন আসমান এবং কারিশমার নতুন মুভির পোস্টার ছেয়ে যায় গোটা শহরে। কারণ জোহর তার প্রেসে তার সিনেমার প্রেস মিটে আসমান এবং কারিশমাকে নিয়েই বলে। সে জানায় এবারকার সিনেমায় অ্যাডাল্ট সিন থাকবে, অ্যাকশনও থাকবে। এই অ্যাডাল্ট সিনের কথাটা যখন অজয় শুনতে পায় তখন এটা একদমই সে ভালোভাবে নেয় না। অন্যদিকে আসমান ওয়ার্কশপের জন্য গোয়া যাওয়ার প্রস্তুতি নিতে থাকলে ম্যানেজার বলে এটা তুমি কি করলে? ফ্রেডি একদমই ভালো মানুষ নয়, ওর সাথে কেন তুমি এমন কাজটা করতে গেলে? এখন যদি কারণ জোহর মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমার কি হবে? আসমানও তেমন একটা জবাব না দিয়ে পারভেজকে নিয়ে গোয়ায় চলে আসে। গোয়াতে আগেই চলে এসেছিল কারিশমা, তখন তার সাথে এসে সাক্ষাৎ করে আসমান, কিন্তু ওদের ওয়ার্কশপের কোচটাই আসে না। এই জন্য কারিশমা কল লাগায় কারণ জোহরকে। কারণ জোহর যখন ফোনটা ধরে তখন দেখে যে এটা আসলে শরৎ। শরৎ কারিশমার নাম্বারটা হ্যাক করে ওকে কাজের জন্য ফোন দেয়, কিন্তু কারণ জোহর শরৎকে ইগনোরই করে। এরপর আসল কারিশমার ফোন আসলে কারণ ভাবে হয়তো শরৎই করেছে, তাই ওকে গালি দেয়। পরে দেখে কারিশমা, তখন কারিশমা বলে যে আমাদের কোচ তো এখনো আসেনি এখানে। তখন কারণ বলে কোনো সমস্যা নেই, কোচের বদলে আমি কাউকে একটা পাঠাচ্ছি ওখানে। তারপর আসমানের সাথে কথা বলে। কারণ জোহর আসমানকে জিজ্ঞেস করে ফ্রেডির সাথে ঝামেলা কি তোমার মিটমাট হয়েছে? আসমান জানায় হ্যাঁ, কিন্তু কারণ জোহর বুঝতে পারে যে আসলে মিটমাট হয়নি। সেই সময় মুম্বাইয়ের বিচের পাড়ে গান নিয়ে কষ্ট পাওয়া অবস্থায় আবতারকে দেখা যায়। তার কাছে এসে আবার শরৎ এসে বিরক্ত করে। অন্যদিকে আসমান এবং কারিশমা দেখে তাদের কোচ হচ্ছে ইমরান হাশমি। ইমরান হাশমিকে দেখে ওরা সবাই অবাক হয়ে যায়, তবে সবচেয়ে বেশি অবাক হয় পারভেজ।
কারণ সে ইমরান হাশমির অনেক বড় ফ্যান। তাই শুরু করে দেয় গান গাওয়া। এটা শুনে ইমরান হাশমি বলে, আগে যেটা করতে এসেছি সেটা করা যাক। অন্যদিকে আবতার শুনতে পায় তার গান অন্য স্টাইলে একটা জায়গায় বাজছে। সেখানে গিয়ে জিজ্ঞেস করে, আমার গান কোথায় পেলে তোমরা? ছেলে পেলে জানায়, তোমার গান কেমনে? এটা তো ইউটিউবের ট্রেন্ডিং গান। তারপরে আবতার তার গান বলে উল্লেখ করলে ছেলে পেলে তাকে মারতে আসলে শরৎ এসে বাঁচায় ওকে। আবতার এরপর ঘরে আসলে ম্যানেজার তাকে টাকার চেক দেয়, জানায় তার ফেলে দেওয়া পেন ড্রাইভ সে অ্যাডামকে দিয়েছে। সে নতুন করে গানটা ইউটিউবে ছাড়লে সবাই পছন্দ করেছে। এরপর ম্যানেজার অ্যাডামের সাথে ওর পরিচয় করিয়ে দেয়। দুজন কোলাবোরেশন করে এবার গান করতে চায়। এদিকে ইমরান হাশমি ওদের দুজনকে কাছাকাছি আসা শেখাতে থাকলে দুজনে একদমই পারছিল না। সে সময় অজয় জানতে পারে তার মেয়ের ওয়ার্কশপ কোচ কিনা ইমরান হাশমি। এই জন্য সে অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে ইমরান হাশমি ওদের দুজনকে অনেক ট্রেন করতে থাকলে ওরা দুজনে নিজেদের মধ্যে কেমিস্ট্রি গড়েই তুলতে পারছিল না। এর মধ্যেই একদিন বিচের পাড়ে দৌড়াতে গিয়ে পায়ে আঘাত পায় কারিশমা। তাই কাছে বসে আসমান ওর সেবা করতে থাকে। তখন কারিশমা বলে, আমার বাবার একটানা 6টা সিনেমা ফ্লপ গিয়েছিল। তখন আমাদের ফ্যামিলির উপর দিয়ে যে কি গিয়েছিল সেটা শুধুমাত্র আমরাই জানি। তাই আমি একজন অভিনেত্রী হয়ে উঠতে চাই। কারিশমা তখন আবার আসমানকে অভিনয় নিয়ে জিজ্ঞেস করলে আসমান জানায়, ফ্যামিলিতে বাবা অনেক সাপোর্ট করে, কিন্তু মা আমাকে তেমন একটা সাপোর্ট করে না। কারণ তিনিও 15 বছর ধরে ইন্ডাস্ট্রিতে ছিলেন। ইন্ডাস্ট্রিতে এতদিন থেকে শুধুমাত্র তিনি ব্যাকগ্রাউন্ড ডান্সারই হতে পেরেছিলেন। এজন্য আমার স্বপ্ন, আমি অনেক বড় হতে চাই। দুজনে এভাবে কথাবার্তা বলতে থাকতে একসময় কাছাকাছি চলে আসে। তখন ইমরান হাশমি তাদের মাঝে এসে বলে, এই তো দুজনের মধ্যে কেমিস্ট্রি কিন্তু চলে এসেছে। তাই আমার কাজও এখানে শেষ, আমি চললাম। সবার সাথে হাত মিলে সেখান থেকে চলে যায় ইমরান হাশমি। আর পারভেজের সাথে হাত মেলানোতে সে তো অনেক বেশি খুশি। কিন্তু অন্যদিক থেকে ওদেরকে চিন্তা দেয় ম্যানেজার। বলে, ফ্রেডি মনে হয় আমাদের উপরে কেস করবে, তাই আমাদের ভালো একটা লয়ার ধরতে হবে। আসমান তাই ভালো লয়ারের খোঁজ করার জন্য কারিশমার কাছে আসে। কারিশমা তখন জিজ্ঞেস করে, এখনো ওই ব্যাপারটা সলভ হয়নি? তারপর ফোন লাগায় কারণ জোহরকে। কারণ জোহরের সাথে কথা বলে কারিশমা আসমানকে জানায় সব ওকে। তখন সবাই অনেক খুশি হয়ে যায় এবং খেতে লাগলে কারিশমার গলায় কাঁটা বাঁধে। তাই ওর গলা থেকে কাঁটাটা বের করার জন্য আসমান পেছন থেকে জড়িয়ে ধরে কাঁটাটা বের করার চেষ্টা করে। তখন এক সাংবাদিক সেটার আবার ভিডিও করে। অন্যদিকে সেদিন রাতেই আবার অজয়ের বাড়িতে আসে সামিরের ফ্যামিলি। তারা মূলত বিয়ের প্রপোজাল নিয়ে এসেছিল, সাথে একটা ফেরারি কারও নিয়ে এসেছিল গিফট হিসেবে। সেই মিটিংয়ে অজয়ের ছেলে সৌমিক নিজের বোনের ওই ভিডিও ক্লিপটা ইউটিউবে দেখে নিজেই টিভিতে চালিয়ে দেয়। তখন সবাই সেটা দেখে। অজয় ব্যাপারটাকে ফটোশপ বললে তখন ওই ক্রিটিক্স জানায়, এটা ফটোশপ নয়, এটা রিয়েল। আরও বলে কারিশমাইতে সুখ পেয়েছে। এই ব্যাপারগুলোতে অনেক হাসাহাসি করতে থাকে ছেলে সৌমিক, কারণ সে বাবার ফ্যামিলিকে একদমই পছন্দ করে না। এই ব্যাপারটাতে অজয় খুব লজ্জা পায় আর সামিরের ফ্যামিলিও সেখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে আসমান ধর্মা প্রোডাকশন হাউসে আসলে কারণ রেগে যাওয়ার ওপর বলে, ফ্রেডির কন্ট্যাক্টটা যেভাবে হোক তুমি তুলে নেবে, তা না হলে